নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঢাকা সিলেট মহাসড়ক এলাকায় মিছিল ও পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয় অবরোধকারীরা। ভোরে গ্রেফতার করা হয় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ ৩ জনকে। মুন্সিগঞ্জে অনেকটা ঢিলেঢালাভাবে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন। মুন্সিগঞ্জ ঢাকা, ঢাকা মাওয়া ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নরসিংদীতে হরতালের সমর্থনে মিছিল করে জেলা বিএনপি। সকালে পাবনা ঢাকা মহাসড়কের রাজাপুর এলাকায় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবির নেতাকর্মীরা। গেল রাতে বরিশাল পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ ব্রিজ নামক স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রীবাহী গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ৫ জন আহত হয়েছে। সাতক্ষীরায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে হরতাল। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও শহরের ভেতরে চলছে সব ধরনের যানবাহন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়। কুমিল্লায় অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করেছে ২০ দলীয় জোট। ঝিনাইদহে অবরোধের সমর্থনে মিছিল করার সময় পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির মিছিল। নাশকতার অভিযোগে ৯ বিএনপি জামাত কর্মীকে আটক করা হয়েছে। হরতাল ও অবরোধের সমর্থনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। চুয়াডাঙ্গায় ঢিলাঢালাভাবে চলছে ২০ দলীয় জোটের সকাল সন্ধ্যা হরতাল। এদিকে রাজধানীতে হরতাল ও অবরোধে নেই তেমন কোনো তৎপরতা। নগরীতে স্বাভাবিক রয়েছে যান চলাচল। সীমিত আকারে টার্মিনাল ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে রেলযাত্রীরা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন।